প্রচুর পাখি এখানে। দেখি কী করে সবাই। নামতে হবে, না নামলে হবে না। না দেখলে বিশ্বাস করার মতো না, মানে এত প্রচুর পরিমাণে রাডিশাল লাগে আমি কোনোদিন দেখিনি। বছরে অন্তত আমরা দুবার আসি এখানে। এই ছবি তোলা পিকনিক টাইপেরই হয় আর কি। এখানে আমরা নৌকা থেকে নামলাম, নেমে এই যে পিছনে জলকটটা দেখা যাচ্ছে, এখানে প্রচুর বায়োডাইভার্সিটি আছে। আমরা আগে ড্রোন তুলে দেখে নিচ্ছি যে চারিদিকে কি আছে না আছে। আগের দিন রাডিশেল্লাক তুলতে পারিনি, আজকে ঝাঁকে ঝাঁকে রাডিশেল্লাক সামনে। ভালো পাখি আছে জলকটে, বিভিন্ন রকমের। রাডিগুলো এত সুন্দর খেলা দেখাচ্ছে, রাডিগুলো যা লাগছে হ্যাঁ ঝাঁক ছেড়ে বলছে, দারুণ লাগছে দেখতে। কিন্তু তাহলে এমন জায়গা দিয়ে উঠছে ওপর দিয়ে নিচে ব্যাকগ্রাউন্ড থাকলে ভালো ফ্লাইট আসতো। কি অদ্ভুত লাগছে দেখতে। যখন বায়োডাইভার্সিটি, রাডিশেল্লাক, তারপর আরও কি আছে দেখতে হবে। গার্ডওয়াল আছে কিছু বললো। দারুণ জায়গাটা। না দেখলে বিশ্বাস করার মতো না, মানে এত প্রচুর পরিমাণে রাডিশেল্লাক আমি কোনোদিন দেখিনি। এই প্রথম এখানে এসে দেখছি। এই জায়গাটায় বাই রোড কী করে আসা যায়, কারণ প্রত্যেক দিন তো নৌকা ভাড়া করে আসা সম্ভব না। 1800 টাকা ভাড়া, তো প্রতিদিন সম্ভব না নৌকা ভাড়া করে আসা। এখানে দেখতে হবে বাই রোড কীভাবে আসা যায় বাইকে, সেই ব্যবস্থাটা করতে হবে। প্রচুর দূর, বাইকে করে আসলে আমাদের অনেক সময় লাগবে। আমাদের নৌকা করে আসতে সময় লাগলো এখানে প্রায় 3.5 ঘন্টা। হ্যাঁ জল বেশি যায়, শরীর তো সবে জল দিয়েছে তো নতুন করে। হ্যাঁ ড্রোন উঠছিল, ওরা আছে কোন দিকে নিয়ে গেছে। হলো কিছু হলো, ফ্লাইট হলো। জলে নামলে ভালো হবে বলো। না ড্রোন না আসলে পুরো উঠতো নামতো পুরোটাই পেতে তুমি। আর কিছু করলে হবে না। ওফ বেরিয়ে যাচ্ছে গো। ক্লিপগুলো করে রাখছি শুধু দেখানোর জন্য আপনাদের। এখান থেকে আর অন্য কোথাও যাওয়ার দরকার নেই। বাবলি এটা কি কি আর কই ভাই বোন, প্রচুর পাখি এখানে। দেখি কি করে সবাই। নামতে হবে, না নামলে হবে না। চলো তুমি নামো। হ্যাঁ তাই বলছো তো, পাখি সব এখানে আসবে তো। কোনটা গো? এই ছোটটায় কালো হয়ে যাবে একদম। হ্যাঁ সে কি সময় আসেনি এখনো নাকি আর কদিন পরে আসবে বোধ হয়। দেখো এই দিককার বাইকে আসার রাস্তাটা খুঁজে বের করতে হবে। জলে না নামলে ডাঙায় দাঁড়িয়ে কিছু ছবি হবে না, আমাদের নামতে হবে। আগে এরা মনের সুখে উড়িয়ে নিক, তারপর আমরা নামবো। এই যত পাখি আছে সব এই জলঘরে এসে ঢোকে। ব্যাটারির দামও প্রচুর। কত না একটা ব্যাটারি? বাবা ব্যাটারি সাইজ তো মারাত্মক। ব্যাটারির তো ওজন। এই হলো ড্রোনের একটা ব্যাটারির সাইজ। কত দাম একটা ব্যাটারির? 11,000 করে। বাপরে, হাত দেওয়া। এটা 1.32 বললে বলো দাম? 1.32। ওটা অ্যাকচুয়াল এর মডেল এয়ার3 কম্বো ছিল এর সাথে। হ্যাঁ এগুলো সব কম্বো, ফ্লাইমোর কম্বো। কম্বো না কিনলে তুমি এই টাইপের জিনিস নিতেই পারবে না। এখন সব ক্যামেরাও কম্বো। ওজন নেই কোনো। হ্যাঁ কত ওজন হবে? 250 হবে না। 250 হবে না। এই ব্যাটারি বললেই তখন হয়ে যাবে। এখানে আমরা খেয়ে নেবো। খেয়ে নেওয়ার পর তারপর পাখি আসলে এসে গেছে, আবার কিছু রাডিশেল লেগে ঝাঁক কিছু এসছে, তো খেয়ে দিয়ে নেওয়ার পর তারপরে নামবো। ওই আমাদের নৌকা দেখাচ্ছি 1 মিনিট।
ওই যে আমাদের মাঝি ভাই খাবার দাবার সব উপরে আনছে, আমরা এখানে খাবো। খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, লাস্টে বেঁচে আছি আমি। এই খেয়ে দিয়ে তারপর নামা হবে মাঝি দাদার বাড়ির চিকেন। বছরে অন্তত আমরা দুবার আসি এখানে, এই ছবি তোলা পিকনিক টাইপেরই হয় আর কি। সকাল থেকে কমলা লেবু, পেয়ারা, ছোলা, মুড়ি, তারপরে ভালো খিদে পেয়ে গেছিল। খেয়ে দিয়ে নিলাম, এইবার নাম অমিতদা, সুজয়দা এরা এগিয়ে গেছে। অনেকটা পথ হাঁটতে হবে, হেঁটে গিয়ে ওরা শুয়ে পড়েছে অলরেডি, শুয়ে শুয়ে এগোচ্ছে। যাই দেখি, আস্তে আস্তে যেতে হবে। পায়রা বসেট পাওয়া গেছে আজকে, তো যদি তুলতে পারি ভালো করে দেখাবো। আমি দূর থেকে তুলেছি, যদিও সে অনেক দূর থেকে, ওইভাবে হবে না। ভালো করে দেখাতে গেলে ওরকম কাছ থেকে তুলতে হবে, দেখি পারি কি না। অনেক ক্ষেত্রে দেখা যায় পায়রা বসেট অ্যালাউ করে, আবার অনেক ক্ষেত্রে করে না। এরা কি করে দেখি, করে দিতেও পারে, কারণ এই এখানে এটা জল করতে এখানে প্রচুর লোক মাছের জন্য কাজবাজ করে, তো এখানে অ্যালাউ করার চান্সটা বেশি, কারণ এদের লোক দেখা অভ্যেস আছে হয়তো। দেখা যাক। দাদু দেখে একটু যাই। কি এগুলো ক্যামেরা দাদু। ওরা সামনে শুয়ে শুয়ে ছবি তুলছে, একদম কাছেই রাডিশাল লেখার একটা ঝাঁক আছে, মোটামুটি গোটা 40 রাডিশাল লেখা আছে ঝাঁকটাতে। দেখা যাক, এই ক্যানেলটা পার হতে হবে ছোট্ট করে। কোন দিক দিয়ে গেল ওরা? এইভাবে দিয়ে। বাপরে কি ঠান্ডা জল, জলে না নামতে হলেই ভালো, ভালোই ঠান্ডা জল। কিন্তু খুব বেশি কাছে আমাদের অ্যালাউ করিনি, তবু মোটামুটি ফ্রেম হিসাবে কিছু ছবি হয়েছে, হয়তো দেখতে হবে বাড়ি গিয়ে। কয়েকটা গ্রে হেরন বসে আছে সামনে। আস্তে একটু নিচু হয়ে এসো তাপসদা, একটু নিচু হয়ে এসো, কারণ এই জলকটটা যদি উড়ে এসে বসে আমাদের একটু সুবিধা হবে। হ্যাঁ, তাহলে এখানে শুয়ে থাকতে হবে, শুয়ে থেকে অপেক্ষা করতে হবে। চলো আস্তে আস্তে ধারটা গিয়ে বসে আস্তে আস্তে।